عدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود وإلى المشرق والمغرب بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام দারুন নাজাত মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এই রাত অবধি উপস্থিত এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকুই শুনি আর যতটুকুই শুনব, যতক্ষণ শুনি আর যতটুকু শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ। কোরআন বা কোরআনী কথা যখন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হইল আনসিতু, বিলকুল নিঝুম ভাবে শোনো, তাইলেই কিন্তু লাআল্লাকুম তুরহামুন, পুরস্কারের অধিকারী হব। আর যদি এই দুই শর্ত পুরা না হইল তাহলে কিন্তু খালি হাতে উঠা যেতে হবে। আর যদি পুরস্কার পাইতে চাই তাহলে এই দুটা হুকুম মানতে হবে। সত্য এটাই যে উম্মতকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইলেন, আজকে যে চিত্র দেখি এই চিত্র মনে মানে না। কোরআন যোগ বিয়োগ মিলে না। কোরআন দেখলে এই চিত্র সওয়া যায় না যে এই উম্মতের এই দুরবস্থা হবে কেন, যে উম্মতের এত বড় কপাল। আমি দুই চারটা দেখাই আপনাদেরকে, দেখি বুঝে আসে কিনা। যে উম্মতের কপাল এত বড় যে আকাশ মাইপা যেরকম বিজ্ঞান বলতে পারবে না লম্বা পাশ কত, আমাদের কপাল মাইপো কেউ বলতে পারবে না এটা লম্বা কত পাশ কত। বিশ্বাস হয় না আপনার? বিশ্বাস যদি না হয় তাহলে উদাহরণ দিয়ে দেখি, ঠিক না?
মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন। আস্তে আস্তে আমার ভলিউমে বাড়বে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন, ঠিক না? বিদায় উনি কি কালিমুল্লাহ, ঠিক না? কত বড় কপাল আমাদের যে আল্লাহ আমাদের সাথে কথা বলে বিদায় দিলেন কালামুল্লাহ। আল্লাহ আমাদের সাথে কথা বলে, ওইখানে মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায় কালিমুল্লাহ। আল্লাহ আমাদের সাথে কথা বলে, কত বড় কপাল উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আল্লাহ আমাদের সাথে কথা বলে। কিন্তু আফসোস, রাখবো তো রাখবো কোথায়? 90% মুসলমান কোরআন পড়তে জানে না। এই জন্যই তো বললাম যে উম্মতের কপাল এত বড়, কিন্তু চিত্র দেখলে তো বুক মন মানে না যে 90% মুসলমান কোরআন পড়তে জানে না। অথচ আল্লাহ কথা বলার জন্য দিলেন। আল্লাহ মনে হয় বলতেছিল, আসেও এক জায়গায় ইঙ্গিত। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিল, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আমার সাথে, আমি তো কথা বলি, আমার সাথে বলেন আর কারোর সাথে বলবেন? তো বলছিলেন আসতেছে এক উম্মত, খালি কথা বলবো, পুরা কথা উঠায়া দিয়া দিব, কালাম দিয়া দিব, কালাম। কিন্তু 90% মুসলমান কোরআন পড়তে জানে না। এই দুঃখ কাকে বলবো? এই জন্যই তো কাঁদতেছি। কথা শুরুটা এই জন্যই ছিল যে উম্মতের এত বড় কপাল, ওই উম্মতের চিত্র দেখলে তো মন মানে না, ছবি দেখলে মন মানে না। আচ্ছা পড়তে জানে না, জানে না, আফসোস নাই। কিন্তু এই কোরআনটাকে ডেলি নিয়ে 2 বেলা চুমাও তো দেয় না। বলেন কয়জন চুমা দেয়? কিন্তু এই উম্মতের কপাল তো এত বড় করছিলেন বন্ধুর খাতিরে, যে হায় আল্লাহ জানতেন যে 90% পড়তে জানবে না, কিন্তু আল্লাহ মনে হয় মানতে পারতেছিলেন না যে আমার বন্ধুর উম্মত কোরআনের খতমের সওয়াব ছাড়া আমার কাছে আসবে তো আসবে কি করে। তো সূরা ইখলাস নামায়া দিছিলেন, একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। কিন্তু এই মজমায় তো কেউ নাই যে ডেলি এই নিয়তে, বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই নিয়তে 3 বার সূরা ইখলাস ডেলি পড়ে যে আমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। বলুক এরকম কয়জন পড়ে? কয়জন যুবক পড়ে? বলুক যুবক। সারা দিনে 3 বার পড়লে সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট মনে উঠলো। এই জন্যই তো বলতেছি, যেদিন এই সূরা নাজেল হয়েছে, এক গ্রাম্য সাহাবী একা মিছিল করতেছিল, একা মদিনার গলিতে দৌড়াইতেছিল আর বলতেছিল, মদিনার গলিতে দৌড়াইতেছিল আর বলতেছিল, জয় আমাদের রবের জয়, নেমার রব রব্বুনা, নেমার রব রব্বুনা। সবাই জিজ্ঞাসা করতেছে, আরে একা মিছিল করিস কেন? আর তুই বলতেছি জয় রবের জয়। তুই কি এইমাত্র শুনিস না সূরা ইখলাস নাযিল হইছে, ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাজিল, ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাজিল। একবার পড়লে 10 পারার সওয়াব। আজকে ওই উম্মতের চিত্র দেখা বড় দুঃখ লাগে, যার কপাল এত বড়। আদম আলাইহিস সালাম এই জন্যই তো বলছিল, আমার চেয়ে 1,00,000 কোটি গুণ বেশি মোহাব্বত আল্লাহর উম্মতে মুহাম্মদীর সাথে। আমি 1টা 2টা দেখাবো, সবগুলো দেখাবো না। বলছে কিভাবে? বলছে একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত দোল পিটায় বইলা দিতে দেরি করে নাই।
কিন্তু উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে, কাউকে জানতে দিবে না। বলুক আমার এই যুবক সমাজ, গান না, নাচ না, এটা ছাড়া সারাদিন নেটে যা দেখে, যদি আল্লাহ জানায় দিত, যুবকরা বলুক ওদের মা বাবা ওদেরকে ঘরে ঢুকতে দিত কিনা? দিত যুবক? সত্য তো? হ্যাঁ না? আমার হায় হা মিলে বলতেছো, মনের থেকে বলতেছো তো? হ্যাঁ, কে লুকোচুরি খেলে? আল্লাহ খেলতেছে। আল্লাহ বলে তোর গুনাহ করতে ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, লুকানো আমার অভ্যাস। কেননা তুই আমার বন্ধুর উম্মত, তুই আমার বন্ধুর উম্মত। নাইলে এত দিব কেন যদি মহব্বতই না থাকবে? একে আল্লাহ নিজে ঘোষণা দিছেন, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, এক করবা 10 দিব। বন্ধু হাত উঠায় বলতেছে, তাইলে আমি বন্ধু হয়ে লাভটা কি? আর এরা আমার উম্মত হয়ে লাভ কি? একে 10 দিবেন মাত্র। তো আল্লাহ সাথে সাথে বলছে, বন্ধু 100 দিমু। মাত্র 100? তাইলে আমার উম্মত হয়ে লাভ কি আর আমি বন্ধু হয়ে লাভ কি? 700 দেই। মাত্র 700? তাইলে আমি বন্ধু হয়ে লাভ কি আর এরা আমার উম্মত হয়ে লাভ কি? তো আল্লাহ বলে, বুঝছি বন্ধু, সংখ্যা বললে আপনি মাত্রই বলতে থাকবেন, আমি সংখ্যা উঠায় দিলাম, বেগারে হিসাব দিব। যে উম্মতের এই এত বড় কপাল, আজকে ওই উম্মতের এই দুর্দশা। আমি মনকে মানাই তো মানাই কি করে? যদি দুর্দশাই না হইতো তাহলে উম্মত আজকে এত নির্যাতিত হইতো কেন? আছে এত নিষ্পেষিত হইতো কেন? এত ঘৃণিত হইতো কেন? এত দীক্ষিত হইতো কেন? এত লাঞ্ছিত হইতো কেন? তাইলে ইরাক মাটির সাথে মিশলো কি করে? যেখানে আবু হানিফা ঘুমায়। ইরাক মাটির সাথে মিশলো কি করে? যেখানে পিরানে পীর ঘুমায়, আব্দুল কাদের জিলানী। ইরাক মাটির সাথে মিশলো কি করে? যেখানে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়। ইরাক মাটির সাথে মিশলো কি করে? যেখানে কলিজার টুকরা শোনায় দেই হুজুরের সামনে, হাসান হোসাইন আয়েশা বলতেছে, নানা জান আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহর রাসূল বলে, আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, হাসো কেন? জবাব হয় না। তাহলে উত্তম কে? আমরা দুই ভাই। বলো কিভাবে? আমাদের আম্মা জানলে চিনেন? বলছে, বলো আম্মা জানকে। আম্মা জানের পরিচয় দিয়া বলতেছে, উম্মুকা আমামা উম্মিনা লাইসা বিশাই। আমগো আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না। আমগো আব্বা জানলে চিনেন? দাও পরিচয়। পরিচয় দিয়া বলতেছে, আবুনা আবুকা আমামা আবিনা লাইসা বিশাই। আপনার আব্বা জান আমাদের আব্বা জানের সামনে কিছুই না। আমগো নানা জানলে চিনেন? চিনেন? তো বলতেছে বলো। তারপরে পরিচয় দিয়া বলতেছে, জাদ্দুকা আমামা জাদ্দিনা লাইসা বিশাই। আমগো নানা জানের সামনে আপনার নানা কিছুই না। উঠায়া চুমাইতে চুমাইতে গাল ধরা ফেলছে আর হাসতে হাসতে বলছে, মাইনা নিচ্ছি, এই দিক দিয়ে তোমরা উত্তম। ওই হোসাইন শুয়ে আছে, ওই হোসাইন শুয়ে আছে, 1200 সাহাবায়ে কেরাম শুয়ে আছে, হানাফিদ আমাদের ইমামে আজম শুয়ে আছে। মাটির সাথে মিশে তো মিশে কি করে? সব বাদেই দিলাম, দানিয়াল আলাইহিস সালাম শুয়ে আছে, যার ভালোবাসা আমাদের নবীজিকে উঠায়া দিয়া দিয়েছেন। জন্ম নেওয়ার পরে উপর থেকে আওয়াজ আসছিল যে 20 নবীর 20টা গুণ এই বাচ্চার সিনায় ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ,
সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। 20 নবীর 20টা ঢুকাও। তারপরে আওয়াজ আসছে, নবী তো 20 জন না, 1.25 লক্ষ। তারপরে জবাব আসছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, এই বাচ্চাকে সমস্ত নবীদের আখলাকের ভিতরে ডুবায়া দাও। ওই দানিয়াল আলাইহিস সালাম ঘুমাইতেছে ইরাকে, মাটির সাথে মিশলো কি করে? 14 বছর আগে তো আমি ফিলিস্তিন দেখলাম, দেখা তো আসলাম ইব্রাহিম খলিল ঘুমাইতেছে ওয়াদিয়ে খলিলে। একটু দূরেই তো দেখা আসলাম ওয়াদিয়ে মুসা, মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। কসিবে আহমর যেটাকে বলে হাদিসের আল বুখারীর রিওয়ায়াতে, দেখা তো আসলাম ঘুমাইতেছে। 70 জন নবীর কবর তো চিহ্নিত, 45,000 সাহাবায়ে কেরাম ঘুমাইতেছেন ফিলিস্তিনে। আমি দেখা বলতেছি, কিতাব না। মুসলমানের প্রথম কেবলা মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সশরীরে যেখানে সম্মেলন, ওটা মাটির সাথে মিশে তো মিশে কি করে? মিশবে না তো মিশবে না কেন? যে উম্মতের কপাল এত বড় করলেন, আজকে এই চিত্র চুল কাটে নেটে দেখা উদযাপন করে 31 নাইট, উদযাপন করে 14 তারিখ, চলে বিজাতির বেশে, মা বোনরা চলে বেপরদায়, মসজিদ খালি, কোরআনকে চুমা পর্যন্ত দেয় না। কেন হবে না বলেন? কেন হবে না? কেন হবে না? যে উম্মতের কপাল এত বড়। আদম আলাইহিস সালাম তো একটা বইলা ক্ষান্ত করেন নাই, আরেকটু বলছেন, আরেকটু শুনে দিই। বললেন, আমি ভুল করলাম কবে? 250 বছর চোখের পানি জড়ানোর পরে দোয়া কবুল হইল, আমার গুনাহ ভুল মাফ হইল। উম্মতে মুহাম্মদী তো সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা আইনা মাফ করে দিবে। এখন তো ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ। প্রথম আকাশে তো এখন ডাকতেছে, তো ওই উম্মতেরই দুর্দশা হবে কেন? বিদায় কথা শেষ, ফজরের নামাজও পড়তে হবে। কালকে শুক্রবার, লম্বা করার সুযোগ নেই। কপাল বড়, কিন্তু দুর্দশা দেখলে মনে মানে না। এই জন্যই তো মনে হয় ইমাম বুখারী লেখছেন, এই জন্যই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম মুসলিম দুইজনে মিলা লেখছেন যে কবরের প্রশ্ন সর্বপ্রথম মেইন প্রশ্ন হইল একটা। 3টা মেইন না, প্রশ্ন 3টা, কিন্তু মেইন একটা। এটা ওকে, বাকি 2টা ওকে। এটা ওকে না, বাকি 2টা ওকে না। মেইন প্রশ্ন হইল, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। হুজুর তো অনেক জায়গায় বুখারী পড়ায়, কিতাবুল জানায়েজের ভিতরে আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ মেইন প্রশ্ন এটা, কেননা ভাগ্য খুলে দিছেন। হুকুম তো ছিল আল্লাহকে মানা, এটাই হুকুম ছিল আতিউল্লাহ, কিন্তু প্রশ্ন চলে আসছে লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা তো শোনা যায় না, ওয়ালা তুখালিতুকা দুনুন, ধ্যান ধারণায় তো আপনাকে আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে তো আপনাকে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল
লতীফুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আত তার আল নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি কইরা? তখনই চিৎকার দিয়া বলছিলেন আতিউর রাসূল, আমার বন্ধুকে মাইনা দেখায় দে, তোর ভাগ্য খুলা দিব। এই জন্যই তো বলছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুকে মানলো সে যেন আমাকে মানলো। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানতে দেরি আমি হেদায়েতের মালা তোর গলায় পরায়া দিতে দেরি করব না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ঘোষণা তো একটা দেন নাই। আজকে এই দুরবস্থা এই জন্যই তো ইমাম বুখারী লেখছেন মেইন প্রশ্ন একটা, কবরে গেলে জিজ্ঞাসা করবে কতটুকু তার রঙে রঙিন ছিল, কেননা আমি কপাল তোমার খুইলা দিছিলাম, কতটুকু তার আদর্শে আদর্শবান ছিল। আফসোস তো এইখানেই আজকে শুক্রবারের রাত্র, ঠিক না? কাল সকালে কি এখনই জুমাবার।